সাহাবায়ে কেরামের কষ্টের ইতিহাস। ঘরে খানা নাই, দুইজন স্বামী আর স্ত্রী, পরার জন্য কাপড় নাই, একটা কাপড়, কিন্তু জামাত ছাড়ে না, তাকবীরুল্লাহ ছাড়ে না, মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করে। সাহাবী আজান শুনে সবাই মসজিদে যায় আগে, কিন্তু এই অসহায় সাহাবী নবী যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন তখন যায়, নবী যখন সালাম ফিরায় দেয় দ্রুত বাসায় চলে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম সালামের পরে নামাজ পড়ে, নবীর বয়ান শুনে তারপরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরালে চলে যায়। নবী একটা কথা 3 বার শোনার পরে এরপরে এর বিষয়ে আলোচনা করতেন, এর আগে না। 3 দিন শোনার পরে নবী কয়, তাহলে সাহাবীর কাছে চলো, কোনো মুসিবতে আছে দেখি চলো। সাহাবীর বাসায় আরো সাহাবায়ে কেরাম নিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালাকে আসো, রহমতের নবী দরজায় দাঁড়ানো, বের হও। ঘরের মধ্যে কোনো আওয়াজ হয় না। কয়েকবার বলার পরে ভেতর থেকে শুনে কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসার মতো আমার ভালো কোনো কাপড় নাই। ভেতরে নবী চাদর দিলেন, আবৃত হয়ে আসলো, কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আসছেন কেন। আমি বলতে চাইছিলাম না, তারপর আপনি আসছেন বলে দেই। যখন আজান হয় আমি যাইতে চাই, পারি না। আমার স্ত্রী আর আমার কাপড় দুইজন, আর একটা আমার স্ত্রীকে গর্ত বানাইছি ভেতরে রাইখা, এরপর আমি কাপড় নিয়ে যাই, দ্রুত চলে আসি, আইসা আমি গর্তে থাকি, কাপড় স্ত্রীকে দেই নামাজ আদায় করার জন্য। এত কষ্টের মাঝেও আল্লাহকে ভুলেন নাই। আর পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা, মক্কার হাজি, সুদের টাকা ছাড়া চলতে পারে না। আর বয়ে বয়ে হুজুরদের ভুল ধরে। এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মার'ই তামামুল আদাবি, আজ খোদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাও। খারাপ লাগতেছে আপনাদের? আমরা তো মনে করি এই ঘাসের মধ্যে, মাটির মধ্যে বসে আছে, এখান থেকেই তো চাইলে হেদায়েতের দরজা খুলে যায়। যে এই লোকগুলো বৃষ্টি, এত বৃষ্টি, এরপর আইসা পড়ছে, তাও ঘাসের উপরে, ঠান্ডা, খাওন নাই, আছে খাওন। দুনিয়ার লাইনে নেতা খাতারা ডাকলে তো টাকা দেয়, নাস্তা দেয়, ভাগে কম পড়লে আবার শেয়ার দিয়া বাইরে বেরি শুরু হয়। কিন্তু এখানে তো কিচ্ছু নাই, এরপরও মানুষ বসে আছে, কিছু পাবেও না। আল্লাহর কাছে এটা এত ভালো লাগছে, আল্লাহ জানায় দিছেন ফেরেশতাকে, এই প্যান্ডেলে যারা বসছে জানায় দাও এদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন তাকে